বলে হুজুর মোড়ে নাই ভাত খাইতাম পাঠাই না ঋণ মাথার উপর পর্যন্ত ঋণ আপনি আঙরে অনেক রাত হাম দিতে আসেন হজ করি ফেললাম আপনার মাথা ঠিক আছে নি হুজুর ইস্তেতাআত মানে সক্ষমতা এই 5 লাখ টাকা কারো থাকলে হাতের হজ ফরজ হুজুর আত্মটিয়া নাই কিচ্ছু নেই ভাই বাড়ির জায়গা আনছাড়া বাড়ির জায়গা আছে আপনার 10 ডিসিমেল বা 15 ডিসিমেল 2 ডিসিমেল বাড়ির জায়গা বিক্রি করলেও 5 লাখ টাকা হয়ে যায় বা শানবাগে শহরে জায়গা কদূর আছে দোয়ানের জায়গা আছে 2 ডিসিমেল তারপরে সমনি 1 ডিসিমেল জায়গা আছে হিয়ানে 1 ডিসিমেল জায়গার দাম তো 1 কোটি টাকা ঠিক নি রে তো হিয়ান বিক্রি করলে তো তুই হজ যাইতে 50 বছর এত কথা কয় না ঠিক নেই মাসলাটা যদি আল্লাহ এমনি ধরে বাড়ির জায়গা সহ যদি হিসাব করে আল্লাহ তুমি আটকিস অনেকের তো হজ ফরজে ফাঁকি দানা ছড়াল্লা নিয়ে গুঞ্জরি গেছে যারা হজ করবেন না 60 ন আজরাইল ঠিকই একদিন কানে গালে এত সর মারি খেবো কেশর কালার আইতে জোসা সাউগে দোয়া নিয়ে না এ বুঝকে হুত মর এ ভাই আপনি করুন আপনাকে আচ্ছা আইকে তোর হিটার ডাক আইতে ফলায় তো হুত তুই মর রুদে আরে ভাই আপনাকে আমি তো আজরাইল ক ভাই আমি তোর হজ করি না সময়টা দেন না আর সময় না ওই যা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন হায়াতের নির্ধারিত সময় এসে গেলে এক মুহূর্ত আমি আল্লাহ তোমাদেরকে বেশি দেব না সময় কম দেব না যার যখন সময় মারা যেতে হবে কথা ঠিক কিনা তাহলে হজ ফরজ হইন না বুড়গে এরকম সিটিং বুড়গা বর্তমানে আমার মাহফিলে একজনও নাই রে বুড়গারে জিজ্ঞেস করি না যারা হজ করছেন নি আই 60 ন চাকরিতে হবে এলফিয়ারে আছি সামনে রিটায়ার্ডে যাবো ছোট মাইয়াগারে বিয়ে দিও বড় হলাগারে বিয়ে করাইও তারপর আমি যদি 60 হজে যাইও আপনারা কি আল্লাহ এই সুযোগ দিব দিব তাইলে এই আলোচনা থেকে কি বুঝলাম দ্রুত হজ করা দরকার আরো একটা কথা বলি বিশ্বের অবস্থা ভালো না আপনি এখনই নিয়ত করেন আর আপনি বাংলাদেশ থেকে ইচ্ছে করলেও তো যেতে পারবেন না 3 লক্ষ হইলো কোটা সিস্টেম হতে যায় কারণ মিনাতে মানুষ আড়ে না মিনা তাবু যত হাজি তত তো এই কারণে এখন আপনি হজের রেজিস্ট্রেশন করছেন কিন্তু হয়াতে কুলাইলেন না মারা গেলেন এই রেজিস্ট্রেশন করার কারণেও আল্লাহ আপনাকে মাফ করে দিব যাইবেননি হজ না করি মরিয়েন না আর আরো একটা মজার কথা মনে হইল যাইবার সময় দয়া করি বাবি সাহেবটারে হজে লই যাইয়েন নিজে একা একা চোরের মতো যাইয়েন না ভিডিওতে যারা শুনতেছেন আম্মাজিরা আপনাদের একটা বুদ্ধি আমি কই দিয়ে এই ওয়াজটা আপনারা সেভ করিয়েন এই বুড়িয়া যখন আপনার কাছে মাপ চাইব রে আয় তো যাইয়ের গাছ আর মাফ করে দিও আপনি কইবেন হি 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 মাপ নাই হি 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 মাপ নাই তুই আরো সহজ লই যাও পুরুষ মানুষ দেখি সে আনা পুরুষের মতো সিটিং আমি তো পুরুষ দলের লোক আমি জানি বেড়ার মতো সিটিং দুনিয়াতে আর হইতেন না বেড়ারা বহুত সে আনা বেডির করে খালি ঠকায় ঠিক নি রে যদি তুই নারায়ণগঞ্জের বাবুসি রাখি ভাত রান্নাতে 40 বছর আজ যে 60 বছর হয়েছে তোর বউটা তোর কাছে থাক তাইলে 7 দিন মাসে ছুটি দন লাগতো নারায়ণগঞ্জের মহিলা বাবুসি আন্নের কালার আইতে ভাত রাঁধে আইতে যাইতে হিতে 2 দিন শরীর ব্যথা বেদনালে 2 দিন ভাত রাঁধতে হইতো না মোট মিলে 6 দিন তাইলে আপনার ডার্লিং আমার ভাবি সেটি আপনারা দিয়ে 50-60 বছর ভাত রাঁধি খাবাইলো হিতে কি আল্লাহর গরান কত সাইবার অধিকার রাখে না এমনি কথা কো তো তুই এমনি বয়স রানের ভিতরে আটকারে ডাকায় আতকুল এমনি এমনি কবি রাখে এমনি দিয়ে ফাঁসের 2টার মাথা ভাই দেশা রাখে মাথা বাইয়ে না দিবি এতে গুমজার কা এমনি উড়া হিতে কি অধিকার রাখিনি রাখে কই ফাঁসে বুড়িগারে মাথা দিদে একটু খাজ্জে দেশা তোর ঘুম যায় কা আমার মা পিল এটা মেজাজটাই খারাপ খরচ ঠিক রে তইলে আর 4-5 গাছ বললাম আপনারা দিল হেতি উপহার মোর আনাটি অন্য বাকি তাইলে আপনার লাইফ পার্টনারের আপনি কেন হজে নিবেন না ওমরাতে কেন নিবেন না সেখানে হানিমুনে লই যাবেন ঘুরতে যাবেন সৌদি আরব যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম দিবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা আবু বকর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া উমর এসেছি ইয়া রাসূলুল্লাহ কালারাইতা থেকে আমার ওয়াইফও এসেছে থ্যাংক ইউ আপনাকে সালাম না দি মোর ইচ্ছা কথা কয় না সালাম না দি মোর ইচ্ছা আম্মাজিরা যাতে সালামটা দেয় আল্লাহ আম্মাজিদের হজ তুমি নসিব করো মহিলা গুণের বহুত ঠকাইতে আছো তোরা একটা হলাম
প্রসব বেদনা কত কষ্ট জানো? সায়েন্স লেখে 42 ডিগ্রি সেন্টিগ্রেড মানে সহ্য করতে পারে কষ্ট একজন পুরুষে। আর শুধু একটা বাচ্চা প্রসবে যে কষ্ট, 42-এর উপরে 42.5 গেল মানুষ মারা যাবে, এরপরে তার মৃত্যু। মহিলারা 57 সেন্টিগ্রেড কষ্ট সহ্য করে একটা সন্তান প্রসবে। তাইলে দেখছো তুই মরিতে এমনি রয়ে গেছে। আল্লাহ এগুলোর মেজাজ খারাপ। গাড়ি হুরান হইলে দেখবি বডির আওয়াজ বাড়ি যায়, জন্নাত জন্নার করে। আর মহিলা হুরান হয়ে গেলে যত বয়স বাড়িব মুখের আওয়াজ বাড়ি যায়, ওর কথা কয় না। কথার লগে পুরুষের করে কুত্তা কয়, আর পুরুষের খালি ভুল ধরে বেশি। পুরুষেরা কাইল তোমরা কইনো বিড়ি খাইতে না, এরপরে ফাঁসি দিতে ছাগলে কায় কিলা ছাগলে কায় দে হেতে কোন বিড়ি খাইছে। এরকম বিড়ি খাই না সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। কিরে বুড়িগের উপরে খেপাকা। তো মহিলারা বয়স বাড়ি গেলে মেজাজ খারাপ হয়ে যায়, নাকের কাছে আঙ্গুলে গেলি রে রে কুত্তা চুপ কর চুপ কর। এরকম স্বামী রে কুত্তা কই না মহিলা আমাদের কালারাইতা নাই রে। কিতে রে ভাই খাইছে এটা সব আসি উল্লাহ মাটিরা। তো এখন তোর ঘরে যে এত কষ্ট আম্মাজিরা করি করছে, একটা প্রসব বেদনার কষ্ট সায়েন্স লেখে 20টা হাড় একসাথে ভাঙলে যে কষ্ট, এই পরিমাণ কষ্ট আম্মা প্রসব বেদনায় পায়। তাইলে হে বুড়ি রে হজে বা উমরা নিবিনি দাতুডা কবলে ইনশাল্লাহ। আমার ডার্লিং রে, লাভারে রে, আফসারি সাহেবের ভাবি রে, আমার ওয়াইফে রে হজে এবং উমরায় নিব। আতুডেছে না বালক টিনে যিনি বিয়ে করে না, কিন্তু বুড়িগারা কত সিটারের সিটার, বুড়িগারা আতুডে না তো। আমি চিনি না, আমি যেরকম সিটিং আমার মাহফিলে আইয়ে অর্ধেক সিটিং, ভালো মানুষ আর মাহফিলে আইয়ে না। চিন্তা করেন যা উঠেছে বুড়িগারা কেউ উঠেল না, হেতে বালা করি জানে জমি বেচন লাগবে দে, কিন্তু এখনো মোহরানাটাও দিলেন না। বাবি সাহেবের কইবেন তুই তো 3000 টাকা মোহরানা হাইবি টিয়াইগুন আই দিলাম, আর তোরলাই আই 5 ঘন্টা বেশি মার তোর বার বাইর অংশ জিডে হাইবি টিয়াহি গুনলো একসাথে তোর অজর লই যাই, যেভাবে হোক আম্মা জিটারে অজে নেন পড়ি আমরা আমিন। সোনাপুর এক বুড়িগা আল্লাহকে অজে গেছে, বুড়িগা মদিনা শরীফ কানতে কানতে হা নবীও আত্ম আইতে আইতান্ন 2 বার আইলাম আপনারা সালাম দিলাম, এই আইন শেষ আই মুনাজাত হইলাম। কি তো ভাই আপনি কি 2 বার হজ করছেন? হ্যাঁ ভাই আমি বিয়েও 2 করছি। ওমা কি তো কথা আগের ভাবি কন ভাই হেতি মরে গেছে। আমি কইলাম আগের ভাবি হলাম ইয়া কোগা 8 টাকা। কইলাম ইয়া তো মরানা কত দিয়েছেন ভাবি রে? 3000 টাকা। আমি কইলাম তো হলা ওটা তো 300 টাকা করি হরে না। তো তুই যে এই ভাবি তোর যে এত কাজ করলো 60-70 বছর, তুই ভাবিটারে তো হজে নেওয়ার দরকার। নবীজিকে সালাম দেওয়া এনবি ভাবি সাহেবটারে, আল্লাহ তুমি কবুল করো। আর আম্মাজিরা যারা এই লেকচারটা শুনছেন, আপনি কোনো অবস্থা বুড়িগেরা মাফ করবেন না। বলে কি এর মাফ? কি এর মাফ? তুমিও হজে যাইবা আর রেজিস্ট্রেশন করলে না, তুমি আরো সহলে যাও, তোমার ফাও দিচ্ছি 60 আরো সহলে যাও। টাকা পয়সা দুনিয়ার বিমানবন্দর আর আইতেন না। আমাদের বাপ দাদারা চলে গেছে, আইসেনি আর আইবনি। তো জমিটি কাল্লে রেখছ সিটার তাড়াতাড়ি বেশ, কাল্লা জমি বেশি তাড়াতাড়ি হজে যা উমরা যা। নবীজিরে চাইয়া সালাম দিয়া কাবা শরীফ ধরি দোয়া করিয়া হজ করলে টাকা লজ যায় না, আল্লাহ দিয়ে দিবা আরেক দিক দি রে বাইর মধ্যে করি কই রে আর মতো হাল্লা সরে কই রে। অ্যাক্সিডেন্ট একটা হইলে টিয়া 10 লাখ যাইতে কই না, তো মনে করলি যে অ্যাক্সিডেন্ট আছে। বেডির ক্যান্সার বেয়ারাম হইলে, ব্রেস্ট ক্যান্সার হইলে তুই তো দুধও কাটি হাল্লা দিব ক্যান্সারের থেরাপি দিতে দিতে। মনে করবি তো টিয়া এগুন দিয়ে দিলাম আল্লাহর হস্তে, আল্লাহ যাতে আমার এইটা বিপদ আপদ থেকে মাহফুজ রাখে, ঠিক কিনা? আল্লাহ এই এলাকার মানুষকে আজকের বয়ানের বরকতে হাজিল হারামাইন হিসেবে কবুল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া তৌফিক দাও। ওয়াজ চলবনি না বন্ধ করতাম? তো একটু ফিকআপ দিকো, চলবে চলবে। একটা জিনিস তোরা ভুল করস, কইতাম নি এ দেশে তো কেউ হজে গেলে হিজ্ঞের কাছে সালাম দিয়ে দিও, নবী সাহেবের সালামান দিয়ে বস দিয়ে দিছে, সালাম হয়েছিনি। তোর হুদ গুলিস্তান থা তো কালা রাইতে তো তোর নাইমা যাইব গুলিস্তান, নাইমেরে কইস তুই আয় রে বাতি যা তোর স্বাস্থ্য ভাই আর হুদ গারে গুলিস্তান দেয়া হইলে 10 ঘটিয়া দিস।
বুড়িয়া মুখে মুখে টেয়া দিছে, প্র্যাকটিক্যাল টেয়া দেন, তো কিতা দিব, টেয়া দিতে পারবনি। তো নবীজির তুই সালাম দিছ, সালাম তো কস। কোন হাজি সাহেবের কাছে এভাবে বলবি, ভাই নবীজির আসসালামান দিয়ে নাই, সালাম দিতেছি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা আবা বকরিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমারু। যদি মনে থাকে মদিনা শরীফ যাইলে আমার সালামান নবীজির দিয়ে নাই, আপনারে সালামান দিছি। কেমনে দিবি? আগে সালামটা বলতে হবে। আরে ভাই কথা ক, আগে কি করতে হইব? কেমনে কেমনে কসে? হ্যাঁ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবা বকরিন, তারপরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমারু। এইটা কই, তারপর কইবেন ভাই আসসালামান দিও। এই ভুলটা 100 জনের ভিতরে 100 জন আমরা করি। মেলায় সালাম দিই, নবীরে আসসালামান কই, সালাম তো দেশ কইব কিটা? কথাটা কি তোরা বুঝতি? আর আর সালামানো দিস, আয় যদি কিছুদিনের ভিতরে কয়েক বছর ভিতরে মারা যায়, আল্লাহ যদি তো করে নেয়, আয় আজকে কলিজার রক্ত জড়াই বলতেছি তো করে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবা বকরিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমারু। যদি মনে থাকে আয় আফসারি খোদার কাছে সালাম আমার নবীরে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমারে দিস, যদি মনে থাকে দিবিনি। দরকার ছোট বাচ্চারা 50 বছর ফত যাইব, তাতে কোনো অসুবিধা নাই। আমার সালামটা আমি আমানত হিসেবে দিলাম, নবীজির আমার সালামটা কইও তোমরা, পড়ি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা শানু এ জগৎ সংসার সৃষ্টি করার আগে খানায় কাবার জায়গাটা বানাইলে, 1000 বছর পর মদিনা তৈয়বা বাইতুল মুকদ্দাস বানাইয়া লিন্টার ঢালাই করে দিয়া, ফিলার ঢালাই করে দিয়া, কাবা শরীফের সাথে মিলাইয়া দিয়ে, তারপর সারা পৃথিবী একসাথে জয়েন করিয়া দিছে। কাবা শরীফটা সমুদ্রের 280 মিটার উপরে উচ্চ, সমুদ্র পৃষ্ঠ থেকে উপরে। এই জন্য মক্কার মানুষেরা আগে চাঁদ দেখে পৃথিবীর একদম উপরের অংশে মক্কা মুকাররমা। এই মক্কা মুকাররমা উপরের অংশে নবীজির জন্ম। ওয়া রাফা'না লাকা যিকরাক, ও নবী আমি আপনার নাম সুনাম সুখ্যাতি উপরে তুলে ধরেছি। শুধু হুজুরের নাম উপরে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু কুবাইস পাহাড়ের পাদদেশে জন্ম, খানায় কাবার সাথে আবু কুবাইস পাহাড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম পৃথিবীর সকল মানুষের উপরে, সকল পয়গম্বরদের উপরে হুজুরের জন্ম। লিল্লাহি তাকবীর। মিনারা মিনারা হুজুরের নাম হয়, আজানে অর্ধেক আল্লাহর নাম, অর্ধেক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। কলমা শরীফে 12 হরফ আল্লাহ জাল্লা শানুর, 12 হরফ নবীজির জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা ঠিক কি না? আল্লাহতে না হরফ 60টা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হরফ 60টা। তারপরে পৃথিবীর সকল জায়গায় এক যুগে সব পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। একটা মোবাইল সিরিজ একটু বলে দিন। আহা, তো মোবাইল হাতে আইসে গেলে চুরি করলে কোন তো নিছে এইখান থেকে স্টেজ থেকে, তো স্টেজে হাতে আইসে তো মোবাইল ধরলো না গা। ওই যে বসছে সামনে, আয় হ্যাঁ, ইয়ে বইছে না ইয়ে। সামনে সামনে। আহা, আল্লাহর কাছে কি জবাব দিবি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি থেকে মোবাইলটা চুরি করলি না, কত 10,000 20,000 বিক্রি করলি। মুসলমান, এখানে তো মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মের লোক নাই, আসেনি? কি কই এগুলো আমাদেরকে আল্লাহ? কেমনে রে চুরি করলি? কোন বৈধ মায়ের সন্তান এ কাজটা করতে পারে না। কোরআনের ক্লাস থেকে চুরির নিয়তে আসা, আর মনে তার যদি খোঁজখবর নিয়ে দেখেন, দেখবেন যে সে জারদ সন্তান। এটা জারদ সন্তান ছাড়া, কারণ কত ভালোবাসা নিয়ে মানুষ মাহফিলে আসছে, তুই তার মোবাইলটা নিয়ে গেছ। অনেক সময় অটো নিয়ে যায়, সিএনজি নিয়ে যায়। আর চুরিরও তো একটা কিসিম আছে, এটা তো একটা খবিস মার্কা চোখ। যাক সিস্টেম মতে তার মোবাইলটা ফেরত দিয়ে দিস, নিজের জন্মটা ঠিক রাখ। আল্লাহ প্রত্যেকে জানো মালকে তুমি হেফাজত রাখো। আর তোরা এত আত্মবলা দৌড় দিয়ে আমার লগে মোসাফাল্লে চলিয়ে গেছ, এই কারণে আমি মোসাফা দিই না। তোরা তো অনেকে রাগস, গাড়িতে তোরা আবেগে আমার সাথে মোসাফা দেস, এই ফাঁকে তোদের মোবাইলগুলো নিয়ে যায়। এরপরে একটা চট্টগ্রাম একটা মাহফিলে 50টা মোবাইল চুরি হয়েছে, স্টেজ থেকে নেতৃবৃন্দ চেয়ারম্যানের মোবাইল পর্যন্ত নিয়ে গেছে।
মানুষ আবেগে যখন তাকে হাসো কেন, হাসলে কেন, এটা কি হাসির কথা? বেয়াদবি কেন করো? এটা তো হাসির কথা না। স্টেজে মানুষ আবেগ নিয়ে বসছে, ফাঁকে মোবাইলগুলো নিয়ে গেছে। এগুলো কি মানুষের পর্যায়ে আছি আমরা? অন্য ধর্মের লোকেরা কি শুনবো, কি বলবে আমাদেরকে কলঙ্কিত করে দিছ। হয়তো চোর এখানে নাই, হে তো নিয়ে দায় গেছে গা, তবে তোর করে সতর্ক করলাম আর কি, ঠিক কিনা? আর নেটে যারা দেখতে পাচ্ছেন, আপনার প্রিয় সন্তানের জন্য আমার এই খুতবা নিয়ে যাবেন 3500 টাকা হাদিয়া আপনার মসজিদের জন্য। প্রবাসী যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ রাখলাম, 01720538581, এইটা আমার পার্সোনাল নম্বর, হোয়াটসঅ্যাপে আমাকে পাইবেন। এই খুতবাটা 3500 টাকা দিয়ে দিবেন, নিজের সন্তানের জন্য কিনবেন, যাতে আল্লাহ আপনার সন্তানকে বিশ্ববিখ্যাত বক্তা বানায়। পড়ি আমরা আমিন। ঘোষণাটা দিলাম। আর হার্টের একটা মেডিসিন আছে, এটা মধু দিয়ে বানানো, এটা নেবেন যাদের হার্ট সমস্যা। তো চুরি করিও না, কাজ করো, আল্লাহ বরকত দিবে। একদিন, 2 দিন, 3 দিন, 10 দিন, 20 দিন করলি চুরি, এরপরে একদিন তো ধরা খাই, পুরা বংশের ইজ্জত শেষ, ঠিক কিনা? আর মাইরটা দিব দে, এই মাইরের ইন্টারনেটে বিক্রি করি ভাত খানো বালা, কেসা মাইর দিব, জির ব্যবহার করিয়ে লাগব। আল্লাহ জাল্লাহ শাহানু বলছেন এটা খাচ্ছুত খারাপ, তো এই জন্য কেছে হাত কাটিয়ে লাও। সারা পৃথিবীর মানুষ যেন তারা দেখি করে চোর আর হাত কাটা, ঠিক কিনা? হ্যাঁ, মোবাইল সাবধানে রাখেন। আপনাকে কেমনে আরা যায় মোবাইল আয় করতে না, আমার লাইফ হতো চাইরে না আরা যায় আল্লাহ দিলে। আমি সতর্ক, আমি পকেট হাত ভরি যাই। আর সাইড পকেটে মোবাইল থন, টেয়া থন, মানে চোরের পকেটে বিসমিল্লাহির রহমানির রহিম থন, আমার টেয়া সেভে রাখবি, সম্পদ সেভে রাখতে হয়। পড়ি আমরা আমিন। তো কোন কথা বলছিলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সমগ্র দেশে, টাওয়ারে টাওয়ারে, মসজিদে প্রতি মুহূর্তে আজান চলতেছে। এট এ টাইম ফজরের আজান, জোহরের আজান, মাগরিবের আজান, এশার আজান। এখন দ্রাঘিমাংশ, এখন মক্কা শরীফে মাগরিবের আজান চলতেছে। মক্কা শরীফের পূর্ব দিকে আরো যারা 1 ঘন্টার পর, সেখানে এশার আজান চলতেছে। আজানে নবীজির নাম আছে কিনা? আছে কিনা? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মক্কা শহর কেন যাইবেন? মক্কা মুকাররমার নাম আল্লাহ কোরআনে কারিমে 12 নামে ডাক দিয়েছেন। 1 নম্বর নাম হইল মক্কা। মক্কা মানে বাম্পার। ওয়া হুয়াল্লাযী কাফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মক্কা মিন বাদি আন আসফারাকুম আলাইহিম। তিনি সেই মহান আল্লাহ, যিনি মক্কার সীমান্তে ওইসব কাফেরদের উপর তোমাদেরকে বিজয় করার পর তাদের হাতকে তোমাদের থেকে আর তোমাদের হাতকে তাদের থেকে ফিরাই রেখেছেন। এ বাম্পারে ফিরাই রাখে। মক্কা মানে বাম্পার, ফিরাইতে হইলে তো লাগে। ট্রাকের সামনে বাম্পার আসেনি, কিনলে রায় অ্যাক্সিডেন্ট হলে বাম্পারের রূপ দিয়ে যাক, হেডলাইটটা যাতে বাঁচি থাকে। তো এটারে কেন মক্কা বলা হয়? এখানে 6টা কাউল আছে। লিয়ান্নাহা তামুকুল জাব্বারিনা, এই অত্যাচারী রাজা বাদশাহ যারা আছে এই শহরে অকারেন্স ঘটাতে আসছে, এই মক্কা বাম্পার হয়ে গেছে। বাম্পার হয়ে এতে ঠেলা মারি বসকা আলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারপরে এই 50 দিন আগে, কোন রেওয়ায়েত আছে 80 দিন আগে, ইয়েমেনের প্রধান সেনাপতি আব্রাহা হেতে হাতি লই আইছিল মক্কা শরীফ ধ্বংস করে ফেললে, পাচ্ছেনি? সূরা আলাম তারা শানে নজর, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী, আপনি কি দেখেন নাই আপনার প্রভু হস্তি বাহিনীর প্রতি কি আচরণ করছে? হস্তি বাহিনীর এগেইনস্টে আল্লাহ ফাড়া দিছে বিমান বাহিনী। ওয়া আরসালা আলাইহিম তায়রান, বলেন তায়রান আবাবিল। আপনার প্রভু তাদের জন্য ফাঁকি, ছোট ছোট ফাঁকি যাকে যাকে ফাটাইছেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, ছোট ছোট কঙ্কর ফাঁকিরা তাদেরকে নিক্ষেপ করছে আর কি হয়ে গেছে? ফাজালাহুম কাসফিম মাআকুল, খেয়ে ফেলা ঘাসের মতো হয়ে গেছে। মাথার এন্দি ঢোকে তুলে দিয়ে হাঁদা গুজ্জুদার দি বাহার হাতে চর্বিত ঘাসের লাইনি হয়ে যায়। গরু ঘাস খাই আটকাইলে দাঁত কিছু আটকি থাকে না, এরকম করি গেলায়। বুলেট মারলে আটকি যায়, এইভাবে থাক মরি ঘাসের মতো হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন জালিক। আর কি হয়? প্রত্যেকটা বুলেটে কারে মারবো
কোন ব্যক্তির গায়ে পড়বে বুলেটের নাম লেখা আছে? সুবহানাল্লাহ আমি বলি দি কেন? না থাক তুই বলি লাভ কিতে, আমি বলি দি, কারণ তুই কি হাতাকে পয়সা খাইছ? তুই পয়সা আই খাইছি। সুবহানাল্লাহ তো জোরে কস না। তো এখন এই বিশাল ঘটনা সংক্ষেপ ভাবে বলি, আব্রাহা কোন রকম প্রাণে বেঁচে যায়, যাই ইয়েমেনের রাজা প্রেসিডেন্ট হাউসে যাই, জাহাপানা ছোট ছোট পাখি আমাদের সৈন্যবাহিনীকে শেষ করে দিয়েছে পাথর মারি। গাঁজা খাইছো না এখনো? পাখি কেমনে ছোট পাথর দিয়ে আমার সৈন্যগুলো শেষ করবো? আমরা সারা পৃথিবীর, রাশিয়া আমেরিকা তামাম পৃথিবীর কোন বাহাদুর আছে আমাদের সৈন্যের গায়ে হাত দেয়? আব্রাহা অনেক রকম বুঝলো, জাহাপানা ছোট ছোট পাখি, এক পাখিতে 3টা করি পাথর, মুখে একটা, 2 পায়ে 2টা পাথরও লেখা আছে কোনটা কারে ঢুকেব। আর আব্রাহার নামের বুলেটটা ফাঁকির কাছে রয়ে গেছে, ফাঁকিয়ে ফুটতেছে আর সারা আরব ঘুরতেছে, কিরে সিটিং এর দেই নাকা এতে ভাই না, উড়িয়ে উড়ি চায়। তখন ওই খোঁজ করি ফাইলতে যা এই রাজপ্রাসাদে হাতে ফাঁকিয়ে রাডার মেশিন ফিট করছে। ভাইনি রে ভাই, বদিন তোর টোকাইয়ের বেটা ডাকাইতের হলা। রাজারে আব্রাহা দেখাইতেছে, জাহাপানা এই রকমের ফাঁকি। ফাঁকি কো হ্যাঁ আমি তো তোমরে খুঁজ দিয়েছি, মা গো মা এইরকম নিয়ে দেখাইতেছি, হাত করে দিছি মারি। চোখে এখানে তুলিতে পড়ছে, গুজ্জুদার দি বার হয়েছে, হাতে খেয়ে ফেলা ঘাসের মতো হয়ে গেছে। এই পর্যন্ত মক্কা মুকাররমার সাথে যত বেটা বেয়াদবি করতে হয়েছে, বাম্পার লাগাই বসকা হলেছে। কি লাগাইছে? বাম্পার। মক্কা মানি বাম্পার, মক্কা মানি আতখলসা আই জান্নে দি হান্নে দসা আতখল ফেত্তিনি কোন আত কিতার মক্কা মানি আই জান্নে মারতে আসি ফিকা এমনে মার, মক্কা মানি এ বাম্পার বসকা এলা, এই জন্য মক্কার নাম মক্কা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ হচ্ছে লিয়ান্না তামুকুল ফাজির আনহা, এখানে কোনো পাপী লোক থাকতে পারে না, পাপীর করে বাইর করিয়া দেয়, বসকাইয়ালায় দূর করিয়ালায়। তারপরে 3 নম্বর হলো কান্নাহা তাজাহাদু আহলান মিন কাউলিহিম তামাক্কাতাল আযামা ইজা আখরাজদা মুক্কাহু, সেখানে আহালেরা বহুত কষ্ট করে জীবন ধারণ করে। 54 ডিগ্রি তাপমাত্রা। কারা কারা হজ উমরা গেছেন? হাত উঠান। আল্লাহু আকবার, অনেকে গেছে আলহামদুলিল্লাহ। এখন মায়ের যোগ্য সন্তান তাদের দিকে চান, যারা কাবা শরীফ চাই আইছে, নবীজিরে সালাম দিয়ে আইছে, এই মানুষগুলার মতো সৌভাগ্যশালী মানুষ এই জগতে নাই। যাওয়ার পর বুঝবেন, যাইবার পর বুঝবেন আজকের ওয়াজ কি কাজে লাগে। কইবেন আফসারি সাহেবের মতো ভালো মানুষ আর হাইলাম না, কেন হেমি আরে বুঝেছে, বুঝানোর কারণে আমি খানায় কাবা আসি, আজকে জীবন ধন্য হয়ে গেল। আল্লাহু আকবার। সেখানে 54 ডিগ্রি তাপমাত্রা, আঙ্গ তো 26 বেশি গরম মক্কাতে। আল্লাহ জাল্লা শানু এখানে যতগুলা লোক আছে বহুত কষ্ট করে তারা জীবন ধারণ করে। লিয়ান্নাহা তামাক্কাতাল আযামা মিন কাউলিহিম তামাক্কাতাল আযামা ইজা আখরাজদা মুক্কাহু, গরুর নালার যে মগজ আছে আড্ডির মগজটা খাইতে বহুত কষ্ট হয়, এটারে জোশ করলেও নামে না, ফেলেটের লগে বাড়ি দন লাগে, এনে ফেডন লাগে, ঠিক নি? সামিজ বড়ি দি খাওয়ান লাগে, আবার মুখ দিয়ে টানে হইলে টানলে নাকতাল্লা তোটে, বর্মতাল্লা কই আর কি আমরা, নাকতাল্লা উঠে, নাকে মুখে উঠে, বহুত কষ্ট করে আড্ডিটা মগজটা বার করে খাওয়ান লাগে। এই জন্য এটারে বলা তামাক্কাতাল আযামা যে আখরাজটা মুক্কাহু, যখন তুমি কষ্ট করি মগজটা বাইর করো হাড় থেকে, তামাক্কাতা মক্কাল আযাম, তো এই জন্য এটারে মক্কা কর। 4 নম্বর হইল লিয়ান্নাহা তাজজুবুন নাসা ইলাইহা, এটা মানুষের আকর্ষণ করে, টানে। কালারাইতার কিছু কিছু মানুষের মক্কা শরীফ চুম্বুকের লানি টানি লই আনে, আব্দুল্লাহর কিছু লোকের প্রত্যেক বছর টানি লই আনে, রাশিয়ার 20,000 মানুষের টানি লই আনে, বাংলাদেশের প্রতি বছর 3 লাখ 3.5 লাখ মানুষের টানি লই আনে, মালয়েশিয়ার 2 লাখ মানুষের লক্ষ কোটি কোটি মানুষ থেকে টানি টানি লই আনে। এই জন্য এটারে কয় মক্কা, এটারে কয় আরো জোরে মিন কাউলিহিম ইমতাক্কাল ফাসিলু মা ফি দার'i উম্মিহি, ইমতাক্কা মক্কাল ফাসিল, ফাসিল মানে গরুর ডিয়া গায়ের ওলান তো দুধ খায়, এত বড় দুধের ওলান খাইতে খাইতে লুজ করে এলায়, এরপরে হাতে বোঝে আরো এক ফোঁটা দুধ আছে মায়ের, 304 নম্বর রগে গরুর ডিয়া এমন সে আনা, দুধিটা কেমনে নামাইবো, গুতা মারেনি মারি, এরপরে এটা এমনে 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 সুই শেষ বিন্দু দুধটা 2 সুই খাইয়ালায়। মক্কা এই জন্য বলা হয় তামাম পৃথিবীর 810 কোটি মানুষ থেকে
দুই দুই সুই সুই শোষণ করে করে টেনে টেনে হায় হায় বেগমগঞ্জ থেকে প্রতি বছর 20 জন, সেনবাগ থেকে 25 জন, লাকসাম থেকে 50 জন, পুরা কুমিল্লা থেকে 2500 3000, রাশিয়া থেকে 20,000, ইউক্রেন থেকে 500, তারপরে কুয়েত থেকে 3000, সারা পৃথিবী থেকে 810 কোটি মানুষ থেকে দুই 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 প্রতি বছর আশিক রসুলগুলাকে 20 লাখ 50 লাখ লোকের মক্কা শরীফ টান দিল যে এই জন্য তারে বলা হয় মক্কা, এই জন্য তারে বলে মক্কা। কি বলে আরো জোরে? মক্কা মানে শোষণ করা, মক্কা মানে আকর্ষণ করা, আকর্ষণ করা, টান দেওয়া। এই যে মানুষগুলারে সুই সুই দুধ শোষণ করে নিয়ে গেছে আমাদের কালারাইতা, এই মানুষগুলা নিঃসন্দেহে সৌভাগ্যশালী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর পানির স্বল্পতার কারণে এই শহরকে মক্কা বলা হয়। 6 নম্বর লিয়ান্নাহা তামুক্কু জুনুবা আয়তা যাবো বিহা, মক্কা শহর গেলে গুনাগুলা এটা টানিয়া লায়, এই জন্য এটারে বলা হয় মক্কা। 2 নম্বর নাম বাক্কা, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা বাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বাক্কা মানে জেড়ে ফেলা, নিচ্ছিন্ন করা, চূর্ণ বিচূর্ণ করা। সেখানে গেলে গুনার পাহাড়ে ফিডি ফাডি পাউডার বানাই শেষ করিয়া লায়। 3 নম্বর হলো উম্মুল কোরা, ওয়া কাযালিকা ওয়াহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যান লিতুনজিরা উম্মাল কোরা ওয়া মান হাওলাহু। এমনি করে আমি আপনার কাছে আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে আপনি উম্মুল কোরআন এবং তার চতুর্দিকে হেদায়েতের কাজ করতে পারে। আমি আরবি ভাষায় কোরআন নাজিল করছি যাতে আপনি হেদায়েতের কাজ করে যেতে পারেন। মক্কা শরীফ উম্মুল কোরা, এটারে উম্মুল কোরা কেন বলা হয়? এখানে 10টা কাউল আছে, 2-1টা বলি আমি। এটা সেই কেন্দ্রবিন্দু যা থেকে দুনিয়াকে ছড়ানো হয়েছে, ভূমণ্ডলের কেন্দ্রস্থল, এই জন্য এটাকে উম্মুল কোরা বলা হয়। 2, এটা সবচেয়ে পুরাতন শহর, তাই এটাকে উম্মুল কোরা বলা হয়। 3, উম্মুল শব্দের অর্থ হচ্ছে অভিমুখী হওয়া, যেহেতু এইদিকে মুখ করে সারা দুনিয়ার মানুষ নামাজ পড়ে, এই জন্য তাকে উম্মুল কোরা বলা হয়। 4, তার মর্যাদা অন্যান্য জনপদের তুলনায় ওই পর্যায়ে যেমন মায়ের মর্যাদা হয়ে থাকে। উম্মুল শব্দের অর্থ মা, কোরা মানে কারিয়াতুনের বহু বচন, কোরা মানে গ্রাম সমূহ, সব গ্রামের মা উম্মুল কোরা, এই জন্য এটাকে উম্মুল কোরা বলা হয়। 5, উম্মুল কোরা এই গ্রাম সমূহের মা। এই জমিনটা আল্লাহ তাআলা শাআনু এখান থেকে জমিন সৃষ্টি করেছেন, তাই এটাকে উম্মুল কোরা বলা হয়। 6, পৃথিবীর সৃষ্টির সবকিছুর আগে, পৃথিবীর সৃষ্টির আগে সবকিছু পানি ছিল। মহান আল্লাহ যখন মাটি সৃষ্টি করেন তখন পানির উপর কাবা শরীফের বিটিটুকু প্রথমে ভেসে ওঠে, তাই এটাকে পৃথিবীর মূল ভূখণ্ড বা উম্মুল কোরা বলা হয়। সুবহানাল্লাহ। 7, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহান আল্লাহ মক্কা থেকেই প্রথমে জমিনকে বিন্যস্ত করেছেন এবং তার নিম্নভাগ থেকে ভূমণ্ডলকে সম্প্রসারিত করেছেন। এটা উপরে নিচেতু, তারপরে নিচেতু ভূমিটারে সৃষ্টি করছে। আমরা মায়ের নিচ দিয়ে আসছি, মা উপরে, আমরা মায়ের প্রস্রাবের রাস্তা দিয়ে এসেছি, এই জন্য এই সারা পৃথিবী মক্কার নিচ থেকে আইছে, এই জন্য এটাকে উম্মুল কোরা বলা হয়। 8, পৃথিবীর সর্বপ্রথম পাহাড় আবু কুবাইস পাহাড়, এই জন্য এটাকে উম্মুল কোরা বলা হয়। এই প্রথম থেকে এই পৃথিবী পরে সৃষ্টি হয়েছে। 9, কেউ কেউ বলেন এই গ্রাম বা জনপদটি অত্যন্ত মর্যাদাবান, তাই এটাকে উম্মুল কোরা বলা হয়। 10, এখানে যেহেতু আল্লাহর ঘর রয়েছে, এই জন্য এটাকে উম্মুল কোরা বলা হয়, কারণ বাদশার শহর অন্য যে কোনো শহরের চাইতে মর্যাদাবান বলে এমনটি বলা হয়। 11, কারো কারো মতে এই শহরে যেহেতু কেবলা রয়েছে এবং সকল মানুষ নামাজে কেবলামুখী হয়ে নামাজ পড়ে, তাই এটাকে উম্মুল কোরা বলা হয়। আল্লাহু আকবার। এরপরে আসেন 4 নম্বর, এটাকে কারিয়া বলা হয়। 5 নম্বর আল বালাদ বলা হয়। আল্লাহ জাল্লা শাআনু বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া তাহিল্লুম বিহাযাল বালাদ। এই শহরের কসম দিয়ে আমি বলছি, নবীও আপনি এই শহরের বৈধ নাগরিক। নবীজি যখন মক্কা মুকাররমা থেকে হিজরত করে যাচ্ছেন মদিনা তৈবার দিকে, মক্কার দিকে ফিরে ফিরে তাকিয়ে কাঁদতেছেন নবীজি, মক্কা রে, তোরা হালেরা আমাকে বের না করলে আমি কখনো বের হইতাম না রে মক্কা। তুই হচ্ছে আহাব্বুল বিলাদি ইলাল্লাহ, তুই আল্লাহর কাছে এই তুই সবচেয়ে প্রিয় শহর ও মক্কা, তোরে ছাড়িয়ে যাইতে আমার প্রাণ কাঁদে। আল্লাহ জাল্লা শাআনু নবীজিরে ডাক দিয়া কয়, ও নবী, আপনি কাঁদিয়েন না,
আপনি কাঁদিয়েন না, আমি আবার আপনাকে মক্কা শহরে ফিরিয়ে দিব। অল্প কিছুদিনের জন্য আপনাকে মদিনা তৈয়বা নিয়ে যাচ্ছি, সেখানেও আপনার জন্য দোতলা বাড়ি আছে, আবার আমি আপনাকে ফিরিয়ে দিব। এই মক্কা শরীফে আপনাকে যারা বের করে দিচ্ছে তাদের ফিডের চামড়া থাকবে না, আপনার জন্য মক্কা নগরীর মালিকানা তারপরে কিয়ামত পর্যন্ত আনতা হিল্লুম বিহাজাল বালাদ, আপনি এই মক্কা নগরীর মালিক আজীবনের জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বিদায় হিজরতে অষ্টম হিজরিতে মক্কা বিজয়, মক্কা শরীফের মালিকানা এখনো নবীর মালিকানা রয়ে গেছে, নবীজি দুনিয়াতে নাই। আবু জাহল আসেনি, হেতের বাড়িতে আগ্রা খোলা। আল্লাহ জাল্লাহ শানু বলছেন, নবী আপনি চিন্তা করেন না, চলিয়েন, কান্দিয়েন না। মক্কার দিকে ফিরি ফিরি হুজুর কাঁদতেছেন, দাড়ি মোবারক বেসে যাচ্ছে চোখের পানি। এখনো যদি কাবারে প্রশ্ন করেন, কাবারে পৃথিবীতে এত রঙিন শাড়ি থাকতে তোর পরনে কেন কালো কাপড়? কাবা আপনাকে জবাব দিবে, যেদিন থেকে আমার রসুল মদিনা তৈয়বা চলে গেছেন, হুজুরের বিচ্ছেদ যন্ত্রণা শোয়ার জন্য আমার পরনে কালো কাপড়। জমজম নামক কূপ থেকে কিয়ামত পর্যন্ত আমার চোখ থেকে তারপরে ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে। আমি আশেক রসুল, আমি কাবা। কাবার গিলাপ কি কালা না সাদা? কালো। নবীর বিচ্ছেদে কালো কাপড়। হায় হায়। আল্লাহ কয়, নবী আপনি কাঁদিয়েন না, আমি আপনার এই মালিকানা হস্তান্তর করে দিব। আবু জাহল সিটিং এর বাড়িতে আমি আগ্রা খোলা স্থাপন করবো। করছিনি আগ্রা খোলা না? পৃথিবীর বিশ্ব গণ টয়লেট, পৃথিবীর কোথায়ও একসাথে এত লোক একসাথে আগু করে না। হিয়ানা চাইবেন আপনার তল্যান্ডে চাপ দিব। আমি 14 সালে যখন প্রথম গেলাম, রসুল সাল্লামের বাড়ি ধরেন এখানে, এটা হলো লাইব্রেরি, আবু জাহল সিটিং এর বাড়ি ওই রাস্তা দে হে ফাট দে, হিয়ানো আবু জাহল সিটিং এর বাড়ি। বুড়িয়া রাখো আফসারি সাহেব আপনি একটু বইয়েন, আমরা একটু এখান থেকে আসি। কি রে অনেকক্ষণ হয়ে গেলে বুড়িয়া রাখা আসে না। আমি একটু আগাই গেলাম, যত আগাই যেতেছি ততই আমার তল হেঁটে সাপ দিতে আছে। বুড়িয়া করে দেখলাম, কি কনে গেলেন? কই যেন একটু একদম গেলাম এরি আমরা। কইলাম ইয়ানো কিতা? কইটা তো আবু জাহলের বাড়ি। আমি কইলাম ভাই হাত তো তল হেঁটে সাপ দিছি। হিয়েন্দি জান্নাতুল মুআল্লার দিকে যাবি, অল্প কদূর গু হাদিয়া আবু জাহলের বাড়ি নসিব। হে সিটিং এর কবর কোনায়? বদর প্রান্তরে, মক্কা মুকাররমা থেকে প্রায় 400 কিলোমিটার দূরে, মদিনা তৈয়বা থেকে 80 কিলোমিটার তারপরে দূরে সিটিং এর কবর। একসাথে 30-32টার মতো আছে কুলাইবে বদরে, বদ্ধভূমিতে সিটিং এর কবর বদ্ধভূমিতে হয়ে গেছে। আর হেতের বাড়ি আগ্রা খোলা। কি খোলা? একদম মনে প্রাণে একদি আছে। অল্প কদুর কদুর হাদিয়া প্রত্যেকে তারা দিতেছে। ডেলি লক্ষ লক্ষ লোক জিয়ারত করে, হেতের আগ্রা খোলা। এই জন্য আল্লাহ কইতেছে, ও নবী আমরা কাঁদেন কেন? আপনারে আমি বৈধ নাগরিকত্ব কিয়ামত পর্যন্ত দিয়ে এলেছি, হেতের ফিডের চামড়ায় রাখতেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 6 নম্বর, এই শহরের নাম আল বালাদুল আমিন, নিরাপদ নগরী। মক্কাকে কি বলা হয়? নিরাপদ নগরী। এই শহরে যাইবেন জাহান্নামের আযাব থেকে নিরাপদ, দুনিয়ার সকল প্রকার শাস্তি থেকে আপনি নিরাপদ থাকবেন। কোন খুনিও যদি সেখানে ঢোকে নিরাপদ, তাকে মারা যাবে না, তবে তাকে সিস্টেম করে বের করে নিয়ে আসা হয়, সেখানে মারা যাবে না, তাকে সেখান থেকে বের হইতে বাধ্য করা হয়। আল্লাহু আকবার। তো নিরাপদ কেন? দিন রাত 24 ঘন্টা এই পুরুষ মহিলা একসাথে জিয়ারত করে, তাওয়াফ করতেছে। আমরা তাওয়াফ করি দে, আরাবিয়ান মহিলা, সারা বিশ্বের সুন্দর সুন্দর মহিলা যে যারা আছে একসাথে খিসার লগে ও জিরবা বার হয়ে যায়। কোনো মহিলার দিকে তো আমরা তাকাই না, চোখের দৃষ্টি থাকে কাবার দিকে, আর মুখে আল্লাহর জিকির আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ বাহির হয় খালি সুবহানাল্লাহ। শুধু জিকির আজকার আর দুরূদ আমাদের মুখ দিয়ে বাহির হয়। মহিলাদের দিকে চাইবারও টাইম নেই। কত সুন্দর মহিলা, বাইরে বাই ইউরোপিয়ান মানুষ কত ঢকের, আরাবিয়ান মানুষগুলো কত ঢকের, দুই নয়নে না দেখলে বুঝদি না, মনে করবি যে জান্নাতের হুর আল্লাহ দুনিয়াতে নামাই দিছে। তাদের চোখের চাহিনীর লগে তামাম দুনিয়ার মানুষ মেলে না, এত ঢক। সিঙ্গাপুর গেলাম এই যে গত মাসের আগের মাস, মালদ্বীপ গেলাম, থাইল্যান্ড গেলাম, আহারে মানুষের ডক রে, লাইট কিতা বেটা কটে আর সুন্দর, লাইটের চেয়ে ডকের। আল্লাহু আকবার। এত সুন্দর মানুষ, তবে মানুষগুলোর হাফ প্যান্ট বিপদ সীমার কাছাকাছি, হাফ প্যান্ট হিনছে দে, আয় হায় হায় হায়, একবারে মোবাইলে যাচ্ছে দেখছো তো হচ্ছে, আমি তো মনে করছি মোবাইলে এটি শুটিং করছে, না এসছে কোনগার হাফ প্যান্ট পুরা নাই, হাফ প্যান্ট জাগা মতে গেছে গা নাই, একটা 6 ফুট 7 ফুট লম্বা, এই বড় বড়, কত বড় বড় মানুষ,
খাই ইডি কত সুন্দর হয়েছে, কইলাম আরে খাই বডি বানাইতে আছে যার নামে বিড়া খাইবার লাই, ঠিক রে? নবীর কলমা না পড়া পর্যন্ত জান্নাত পাইতো না। মায়ের মরবো আর মায়ের শুরু, মরবো মায়ের শুরু, ঠিক রে? এখন এই পর্যন্ত কোন মহিলা কাবা শরীফ থেকে আরা গেছেনি? দুনিয়ার যে সমস্ত তীর্থস্থানগুলো আছে এগুলা থেকে, তীর্থস্থান থেকে পাবলিসিটি করে সকাল 10টা বাজে। গত রাত আমাদের তীর্থকেন্দ্র থেকে 10টা মহিলা হারা গেছে। যারা যে কাজে নিছেন, যারা যে কাজে নিছেন তারা তাই মঞ্চের দৈন পাশে থুই যান, ঠিক কিনা? এরকম ঘোষণা হয়নি কাবা শরীফ থেকে এ পর্যন্ত কোন ঘোষণা আসছেনি, সামনে আইবনি। এই জন্য আল্লাহ আল্লাহ শানু কওয়াতিন ওয়াসাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 3 জাইতুনের কসম, 3 ফল ডুমুরের কসম, জাইতুন ফলের কসম। তুর সিনে আছে, তুর পাহাড়ে আমি উঠেছি আলহামদুলিল্লাহ মিশরে। এ তুরে পাহাড়ের কসম, এই নিরাপদ নগরীর কসম। হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষদেরকে উত্তম আকৃতিতে, শ্রেষ্ঠ আকৃতিতে আমি তাদেরকে তৈরি করেছি। তাইলে এই শহরটারে আল্লাহর নাম রাখছি নিরাপদ। এখানে গেলে আপনি নিরাপদ, দুনিয়া তো নিরাপদ, আখিরাত তো নিরাপদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসালিল হজ্জিল মাবরুরে সাওয়াবুন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের সওয়াব জান্নাত ছাড়া আর কিছু নয়। যদি হজ কবুল হয় আল্লাহ আল্লাহ শানু আপনাকে জান্নাতে নেবেন, সুবহানাল্লাহ পড়ে। তা আপনি গেছেন নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাজা ফি বাইতিহি কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। হজ করে আসলে তার আম্মা যেভাবে তার নিষ্পাপ প্রসব করছে, মনে হয় যেন সে থেকে হজ করার পর সে গুনাহ থেকে নিষ্পাপ হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো একটা মজার কথা বলি, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে এই জন্য আমি বলতেছি। আমাদের নবী সকল নবীর আগে জান্নাতে প্রবেশ করবেন, সুবহানাল্লাহ বলবেন না? তো নবী যদি জান্নাতে প্রবেশ করে আঙ্গু উপায় হইব কি? আমরাও নবীর সাথে সাথে জান্নাতে যাব। তাইলে অন্যান্য লক্ষ লক্ষ পয়গম্বরের আগে আমরা ঢুকে গেলাম, তাহলে এটা একটা বেদবি হইল না? নবীর গো আগে আমরা শুধু নবীর মহব্বতে। আমাদের সেনবাগের এমপি সাহেব যদি এখানে আসে, কারো ঘরে যদি প্রবেশ করে, দাওয়াত দিছে সে, শুধু তিনি একা আসবেন না, তার বিশ্বস্ত যে নেতৃবৃন্দ পিএস আছে ওদেরকে লই ঢুকবো। সাহেবের দাওয়াত মানা করতে পারবেন, ইও স্যার ওনারে ঢুকাইয়েন না, মানা করবনি? মানা করার অধিকার নাই। আমাদের নবী যখন জান্নাতে ঢুকবো, তার উম্মতেরাও নবীর পিছে পিছে ঢুকবো। এটার একটা ঘোষণা হইল কি, মেইন এটার সুযোগ হইল, আপনি যদি এতে নামাজ পড়েন, আপনি যদি নিজের ঘরে নামাজ পড়েন 1 রাকাতে 1 রাকাত সওয়াব, আর যদি জামাতের সহিত পড়েন তাইলে বেখামসিউ 20 সালাতান 25 গুণ সওয়াব। আর যদি আপনি জুমা মসজিদে নামাজ পড়েন 1 রাকাতে 500 রাকাত। মসজিদে নববী এবং বাইতুল মুকাদ্দাসে যদি পড়েন 50,000 রাকাত সওয়াব। আর যদি সালাতুন ফিল মাসজিদিল হারামে বিমিয়াতি আলফি সালাতিন, বাইতুল্লাহ শরীফের নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সমান সওয়াব। তাইলে কি হইল? 1 লক্ষ রাকাত, 1 ওয়াক্ত নামাজ এক ব্যক্তির 55 বছর 6 মাস 20 দিনের নামাজের সমান। 5 ওয়াক্ত নামাজ এক ব্যক্তির 277 বছর 9 মাস 10 দিনের সমান। বাইতুল্লাহ শরীফে 1 মাসের নামাজ 8580 বছর। আল্লাহু আকবার। ধরেন না 32 দিন যদি ইয়েন হড়েন, ধরেন না প্রায় 9000 বছর। আর যদি 40টা সবে কদর হান ইয়েন দিয়ে আছে 5000 বছর, 83 বছর 4 মাস যদি সেনবাগে এক একটা সবে কদর উদযাপন করতে পারেন, তাহলে আপনার সওয়াব হয়ে গেল 14000 বছর। নবীগণের মধ্যে নূহ আলাইহিস সালাম হায়াত বেশি পাইছে 950 বছর, আব্বা আদম সফিউল্লাহর পরে। তাহলে হেমিয়া যা ইবাদত করছে, আপনি তো এই হজে যাই 30 দিনে প্রায় 9000 বছরের ইবাদতের সমান সওয়াব। লিল্লাহে তাকবীর। বুঝছেননি হজের কথা কিনলে নবীজি কইছে? আমরা তো বই বই এন রং করতে আছেন, হুজুরে কি ওয়াজ কয়, আজ যে গান টান কয় না, কুসুক করিয়া কথা কয় না, বালা লাগে না, কিতারে ওয়াজ করে, কিতারে ওয়াজ করে। এই ওয়াজ আনে লোড আনে বুঝবেন হজে যাইবার পর হাসর মাঠে বুঝবেন যে কি ওয়াজের ডোজটা দিতেছি। আল্লাহ আপনি আমাদেরকে
14,000 বছরে ইবাদত না করে তুমি আমাদেরকে মারিও না। আমিন আমিন আতুডা 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 বলে, আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমাদেরকে হজের আমল করাইয়া দিও। আর আজিমের নিচে একজন ফেরেশতা আছে, সে প্রতি বছর 3টা ঘোষণা দেয়। কয়টা? আরো জোরে। 1 নম্বর ঘোষণা হচ্ছে, যদি কোনো ব্যক্তিকে লক্ষ লক্ষ বুলেট দিয়ে ছিদ্র করা হয় সে মরবে না। লক্ষ লক্ষ তরবারির আঘাত দিয়ে যদি তার আঘাত করা হয় সে মরবে না, যতক্ষণ না ওই আরশের নিচের ওই ফেরেশতা বলে, ও দুনিয়ার মানুষ, সেনবাগের মানুষেরা রে, অমুক মায়ের সন্তান অমুকের আল্লাহ শাহাদাতের মর্যাদা দিব। এই ঘোষণাটা করলে এই লোকটা ক্রস ফায়ারে যায়, ফাঁসিতে যায়, এক সিরি নয়, বিভিন্ন রকমের শহীদের মর্যাদা পায়। 2 নম্বর ঘোষণা হইল, ফেরেশতা একটা ঘোষণা দেয়, ও দুনিয়ার মানুষ, শানবাগের মানুষ, কালালাইতের মানুষ শুনিয়াল, এবারে অমুক মায়ের সন্তান অমুকের আল্লাহ উমরা করার জন্য নির্বাচিত করছে, তখন তার ভিসা টিকিট লাগে। 3 নম্বর ঘোষণা, ও দুনিয়ার মানুষ শুনিয়াল, এবারে অমুক মায়ের ছেলে অথবা অমুক মায়ের মেয়েকে আল্লাহ কাবা শরীফের দাওয়াত দিছে হজের, আল্লাহর মেহমান জুইবুর রহমান হয়ে যাইব, তখন তার হজের ভিসা টিকিট লাগে। কথা ঠিক কিনা? ট্রাভেলসে টেয়া দিলেও আপনি যাইতে পারবেন না। ট্রাভেলসে টেয়া মার যাবো কই, বা বিপদ আপদে যাবো টেয়া মারি খাই যাবো কই, দালালে টেয়া মারিয়ে লেবো, বা আপনি যাইতে চানের টেয়াও জমা দিছেন, এমন এক রোগ হয়েছে বিমানও বসার তৌফিক নাই। ঠিক কিনা? এই হজের আবাদতটা সরাসরি আল্লাহ নিয়ন্ত্রণ করে। আল্লাহকে আরো 2 হাত তুলে দেখেন, আল্লাহ আপনি মায়া করে আমাদেরকে হজে নিয়েন, আমিন। তারপরে 7 নম্বর এটারে কো বালদা, 8 নম্বর এটারে কো মাদ, 9 নম্বর এটারে কো ওয়াদি। ওয়াদি মানে উপত্যকা, একদম প্রত্যন্ত অঞ্চল। যারা গেছেন তারা দেখছেন সেটা আসলে প্রত্যন্ত অঞ্চল, কঠিন শিলার দ্বারা তৈরি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোনো গাছগাছালি সেখানে হয় না, হওয়ার কথাও না। আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ যখন ওনার প্রিয় স্ত্রী হাজেরাকে বনবাস দিলেন, ছোট্ট সোনামণি আজ্জা ইসমাইলকে বনবাস দিলেন, মেসফালার দিকে এসে যখন কাবা শরীফ কাজ দেখা যায় না, কাবা শরীফের দিকে ফিরে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ আমার ছেলেরে আর আমার ওয়াইফেরে এতগুলা খেজুর দিয়ে, এতটুকু পানি দিয়ে কঠিন শিলার এখানে বনবাসে দিলাম। আল্লাহ আল্লাহ আপনি তাদেরকে ফল ফলাদি দিয়ে খাওয়াইবেন। মোটে সেখানে গাছ হয় না, ফুল ফসল হয় না, ফল খাওয়াইবার লাই আল্লাহ খাওয়াইতেছেনি ফল। তামাম পৃথিবীর যত ফল আছে আপনারা খাইবার আগে ফলগুলা মক্কা শরীফ হাজির হইয়া যায়, সস্তা। আদামনি দি ভাত খাইবেন, নাক্কাসা বাজারে আদামনি আছে, রোহিঙ্গারা বেস্টি আছে, 1.5 দিক ভাত খাইবেন, 1.5 বেছে, হানও বেছে, 1 কেজি 300 রিয়াল। ওরে কথা কয় না, হান হাদা সুয়ারি যা খাইতেন চান সব আছে। সকল ফল, এক এক কলা এই মোড়া এত বড় বড়, এগুলা মিশরের, পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে ফলগুলো আসি হাজির এক আব্বার দোয়ার বরকতে। আব্বার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। কথা কয় না, আব্বার নাম কি? কি কষ্ট হয়নি কোনো? কি রে অন তো এত বেশি শীত পড়ে না, 1 ঘন্টা তো হইলো না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে 10 নম্বর হারামুন আমিনুন বলা হয়, 11 নম্বর মসজিদুল হারাম বলা হয়, 12 নম্বর আল বাইতুল আতিক বলা হয় কাবা শরীফের নাম, 13 নম্বর নাম নেসাসা, 14 নম্বর নাম হাতেমা, 15 নম্বর নাম হারামুন, 16 নম্বর নাম সলাহুন, 17 নম্বর নাম বাসুন, 18 নম্বর নাম মাআজুন, তারপরে 19 নম্বর রাসুন, 20 নম্বর কুসা। এখন মদিনাকে মদিনা বলা হয়, মদিনা আগের নাম ছিল ইয়াসরিব। এটা কেন মদিনা হইল? নবীজির হিজরত করার পর এটার নাম মদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার আগে হুজুরের জন্য দোতলা বাড়ি সেখানে রেডি আছে। বলতাম নি বাড়িটার কিচ্ছা, বলতাম নি, শুনবেন? বসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় ধরেন 360 বছর আগে ইয়েমেনের তুব্বা রাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইয়াসরিবে বাড়ি করে রেখেছে। মক্কার কাফেররা তো হুজুরকে বের করে দিচ্ছে বাড়িঘর দখল করে, কিন্তু হুজুরের জন্য আল্লাহ আগে বাড়ি তৈরি করে রেখেছেন। ইয়েমেনের তুব্বা রাজা
ইয়েসরেব আক্রমণ করছে, সে যাবে এই বর্তমান ইরাক অভিযানে পথ দিছে, তার সাথে হাজার হাজার সেনা, হাজার হাজার আলেম ওলামা, ইহুদিদের আলেম নিয়ে চলতেছে। ইয়েসরেব আসি ইয়েসরেব দখল করছে, ইয়েসরেবের ক্ষমতা তার ছেলেকে বুঝে দিছে, আব্বা তুই ক্ষমতাটা চালা, আমি ইরাক যাইতেছি, ইরাক দেশ দখল করিও। এবার প্রতিমধ্যে রাজা যখন গেলেন, খবর আছে মদিনার ইয়েসরেবের ইহুদিরা রাজার ফোলারে হত্যা করে ফেলছে। রাজা মনে মনে এরাদা করছে, কঠিনভাবে গোসা করে ইয়েসরেবের মাটিও রাখতাম না, একদম কুত্তা বিলাই হইলে হিড়িরও মারিয়ে লাইব। এই নিয়ত করার পর এই সিদ্ধান্তটা সে তার প্রধান সেনাপতি, প্রধানমন্ত্রী কারোবার এটা জানাইল না, কাউকে না জানাই সে সেনাবাহিনী প্রত্যাহার করে এদিকে নিয়ে আসতেছে। এই নিয়ত করার কারণে তারে আল্লাহ এমন রোগ দিছে, রাজা মানে অসিনা ভাইয়ের আমাদের মরি যার সুখে কাষ্টের মতো হয়ে যায়। রাজার সাথে যে ডাক্তার আছে, কবিরাজ আছে, বৈদ্য আছে, সব তারা চিকিৎসা করে, কোনো লাভ হয় না। তো রাজার সাথে হাজার হাজার আলেমদের থেকে 4 জন বড় আলেম পরামর্শ করলো, আমরা রাজাকে দেখি কোনো ট্রিটমেন্ট করতে পারি কিনা। তারা ইস্তেখারা করে দেখলো যে রাজার দেহের বাইরের অংশে কোনো রোগ নাই, তার ভিতরে মনের মধ্যে শয়তানি আছে, তার মনের রোগটার দৌড়াইতে হইব। প্রধানমন্ত্রী এবং প্রধান সেনাপতিরে কইলো, আমাদেরকে রাজার তাঁবুতে একটু দেখা করার সুযোগ দেন। তো বললো যে এটা কেন? দেখি না আমরা রোগটাও সারাইতে পারি কিনা। আরে মিয়া হুজুর গেরামে এমবিবিএস ডাক্তারেরা ফেল, হুজুর গেরামে রোগ সারাই যাও না। হুজুর বেড়া হাতি ঘোড়া গেল তল, ফিফড়া এসে বলে কত জল। আঙ্গু হুজুরের ঘরে তো পাবলিকে ফাত্তা দেয় না, ঠিক কিনা? কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে রোগ ভালো হইতে পারে, সূরা ফাতিহার বরকতে রোগ ভালো হইতে পারে, এটা এখন অনেক মানুষ বিশ্বাস করে না। আল্লাহ আমাদেরকে বিশ্বাসী দলের ভিতরে অন্তর্ভুক্ত করে। হুজুরের ঘরে যাও, অল্প স্বল্প মুখে মুখে ভালোবাসা, কিন্তু হুজুরের কাছে কেউ মাইয়া বিয়ে দিতেও রাজি নেই, আসেনি? হুজুরেরা খাওয়াইব কি, এর কি সরকারি চাকরি আসেনি? এমনি মুখে মুখে বালা, হুজুরে মুনাজাত দিলে হুজুরের লোকের চোখের হানি, নাকের হানি, হালা গুড়িয়া কিন্তু যদি কই যেটা আপনার নাতিনকে হুজুরের কাছে বিয়ে দেন, তার মিয়া ফাইজলামি করেন মিয়া, আপনি আর মেয়ে আর নাতিনেরও চালাইবে কেমনে? আর নাতিনে 1-1.5 লাখ টাকা মাসে পকেট খরচ লাগে, হিতির তো পকেটে নাই, খরচ কত লাগে? চাইনিজ খায় না, চাইনিজ সেন্সুডেন্ট দাঁত মাঝে, তারপরে কি কয় আপনার বিউটি পার্লার থেকে সাজিয়ে মুদ্দারের মতো, হায় হায় রে, ঠিক কিনা? আরে আলেমুল আমারে ভালোবাসি না লোক নাই ও, আলেমুল আমারে ভালোবাসবেন নি? কারা কারা কোন বলে? ইনশাআল্লাহ আলেমদেরকে ভালোবাসবো, নিজের মাইয়ারে আলেমের লগে বিয়া দিব। আমি তি ওলারা কইছি, কিন্তু ঠিক আছে, এগুনের মাইয়া প্রিন্সের লাইন, এগুলো কয় না, কমা আল্লাহ রে পাগল বানাইছে, আর ইচ্ছা সাঁদের মতো মাইয়াটা ইচ্ছা হুজুরের কাছে বিয়ে দিই। কিতা কন হুজুর? আলেমদেরকে মনে প্রাণে ভালোবাসবেন। এবার রাজার অনেক অনুমতি নিয়া, বহুত কষ্ট অনুমতি পাইয়া রাজার তাবুতে গেল 4 জন আলেম। কয়জন? 4 জন আলেম এসে এবার বললেন, জাহাপানা, আমরা আপনাকে আলট্রাসোনোগ্রাফি করেছি, আপনার দেহের বাইরে কোনো রোগ নয়, আপনার মনের ভিতরে শয়তানি আছে, বলেন আপনি কি সিদ্ধান্ত? রাজা লড়ে চড়ে বসলো, কি আমার মনে আবার কি সিদ্ধান্ত? তোমরা হঠাৎ এই প্রশ্ন? হ্যাঁ, আপনি মন খুলি বলেন, আপনার রোগ আমরা ইনশাল্লাহ ভালো করবো আল্লাহর অশেষ রহমতে। আপনি মনে মনে কি চিন্তা করছেন হিডা কর। তোমরা কেমন করে জানো? হ্যাঁ, আমরা ইস্তেখারা করছি, আল্লাহর অশেষ রহমতে এই জ্ঞানের মাধ্যমে আমরা জানিয়ে এলেছি আপনার মনের ভিতরে কোনো শয়তানি আছে। আমি মনের ভিতরে সিদ্ধান্তটা নিয়েছি, ইরাক থেকে আমি ফিরতেছি, ইয়েসরেব যাই, ইয়েসরেবের মাটি সব উল্টে আলামু, একটা প্রাণীকে বাঁচতে দিব না, তারা আমার ছেলেরে কেন হত্যা করছে। এবার 4 জন ইহুদিদের আলেম বলতেছেন, রাজা চোখ লই ঢং করিয়েন না, এই ইয়েসরেবের জায়গাটা নবীজির হিজরতের জায়গা হবে, আখিরি জামানার নবী, সকল নবীদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। সে নবীর হিজরতের স্থান এই মদিনা মুনাওয়ারা, হুজুরের রওজা হবে, এখানে লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত কান্নাকাটি করবে, প্রেম বিতরণ করবে। আপনি সিদ্ধান্ত প্রত্যাহার করেন, নবীজির বরকতে, মদিনার বরকতে আল্লাহ আপনার রোগ ভালো করে দিবে। রাজা কয়, তোমরা কওনি? জি জাহাপন, আমরা বলছি, আপনি তওবা করেন। তখন রাজা তওবা করলো, তওবার সাথে সাথে তার শরীর সুস্থতার দিকে চলে আসলো। এবার রাজা কইল, ঠিক আছে,
তোমরা যেহেতু বলছো আমি তওবা করলাম, আল্লাহ আমার ভালো করলো, আমি মদিনা শহরকে আলোকিত করতে চাই, এখানে তোমরা 400 আলেমের লিস্টি করো। 400 আলেমে এখানে বিয়ে শাদী করি, এখানে থাকো, আর এখানে তোমরা তারপরে এখানের মানুষদেরকে তোমরা পড়ালেখা করাইবা। আমি ইয়েমেন থেকে বেতন দিব 400 হুজুরের, আর হুজুরের জন্য একটা দোতলা বাড়ি বানাও। দোতলা বাড়ি বানানোর পর তিনি বাড়ির কেয়ারটেকারকে দলিল হস্তান্তর করে দিলেন, মিন মালিকের তুব্বা ইয়ামান ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাজা কেয়ারটেকারে বলল, আমি আমার জীবদ্দশায় যদি নবী এখানে হিজরত করেন তাহলে নবীজিকে আমার সালাম দিও, আমারে খবর দিও, আমি এসে নবীজির কদম বুসি করব, নবীজিকে সালাম করব, নবীর কলমা পড়ে আমি মুসলমান হইব। আর যদি আমি মারা যাই, আমার জীবদ্দশা যদি নবী না আসে, তুমিও যদি মারা যাও, আমার সালামটা পৌঁছাই দিও, আরে বাড়ির দলিলটা বংশ পরম্পরা দলিলটা হস্তান্তর করিবা। এইভাবে হস্তান্তর করতে করতে আল্লাহর এক মাহবুব বান্দার কাছে আসছে। নবীজিও হিজরত করে আসলেন, মক্কা মুকাররমা থেকে জীবনটা লই মদিনা তৈবা আসলেন, এসে কুবা পল্লীতে অবস্থান করলেন। কুবা পল্লী, মসজিদে কুবা যাইলে দেখবেন সেখানে প্রত্যেক শনিবারে যাওয়া সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে নামাজ পড়তেন। কুবা পল্লীতে কিছুদিন থাকার পর বললেন যে না, এইভাবে তো থাকা যায় না, একটা জায়গাতে মসজিদ স্থায়ীভাবে করার দরকার। অফিস, মুসলমানদের অফিস হচ্ছে, কার্যালয় হচ্ছে মসজিদ, তো সেখানে একটা মসজিদ করে আমি স্থায়ীভাবে বসবাস করব, ইসলামের প্রচার প্রসার করব। তখন এই বর্তমান যে মসজিদের নববী, এই জায়গাতে আসলেন 3 মাইল দূরে, কুবাপল্লী থেকে এটা 3 মাইল। তা আসি, এবার পড়ছেন হুজুর বিভাগে, সব মানুষ বললো যে হুজুর আমার বাড়িতে আসেন। মদিনা শরীফের এমপি সাহেব আমার বাড়িতে, গভর্নরও আমার বাড়িতে, উপজেলা নির্বাহী অফিসার আমার বাড়িতে, মেম্বার সাহেব আমার বাড়িতে। ছোট্ট ছোট্ট সোনামণিরা হুজুরের হাত ধরে বলতেছে, হুজুর আমার আম্মু বলছে আমাদের বাড়িতে আপনি, তারপরে যাওয়ার জন্য আম্মু বলছে, আম্মু দাঁড়ায় রয়েছে, আপনি আমাদের বাড়িতে মেহমান হবেন। হুজুরে আবার বিপদে পড়লো, কিরে সব মানুষে আমার নেওয়ার জন্য টানাটানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার এই লা ইলাহা গলায় জামু এই খোলা দে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার যে উট, এই উট যে বাড়িতে বসবে সে বাড়িতে আমি মেহমান হব। এবার এই কথা বলার সাথে সাথে বিপদটা কাটা গেল। সলানোর জন্য উটের খামজিতে লাইয়ে ওড়াতে ভালো ভালো খানা রাখি, গান গাইতে আছে এই উটকে বুলানোর জন্য, ঠিক কিনা? নদীর গানকে কি বলা হয়? হ্যাঁ, বাটিয়ারি। কি গান? বাটিয়ালি গান। মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙ্গা নাও রে মাঝি বায়া যাও রে। আসেনি গান? কত সুন্দর গান। অশ্লীল সংস্কৃতিটা ডিলিট করবেন। সংস্কৃতি ক্রস ফায়ারে আমাদের ছোট্ট সোনামণির এখন হত্যা হইতেছে, এগুলো ডিলিট করে ইসলামী গানগুলো প্রমোট করবেন। যে গানে দেশের গান, দশের গান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গান, হামদে বাড়ি তাআলা, বাদ্যযন্ত্র ছাড়া এই গানগুলো শুনবেন, বাচ্চাদেরকে শিখাবেন, এগুলা নেক হবে ইনশাআল্লাহ আশা করি। ইসলামী সংস্কৃতি দিয়ে তারপরে অশ্লীল সংস্কৃতিকে ক্রস ফায়ার দিবেন, এটা দিয়ে হেডের হত্যা করবেন। বর্তমানে অসুস্থ সংস্কৃতি ইসলামী সংস্কৃতি দিকে হত্যা করতেছে, সতর্ক থাকতে হবে। তো আবার মানুষে গান গাইতে আছে, উট আস্তে করে এক জায়গায় সামনে যাইয়ে বসলো, আবার উট সেখানে বসে পশ্চিম দিকে ফিরলো, সেখানে কিছু দূর যাইয়া বসলো, আবার দক্ষিণ দিকে, আবার পূর্ব দিকে, আবার যে জায়গা থেকে এসেছে এই জায়গা বসলো, এখানে অনেকক্ষণ বসলো। যে 60টা জায়গাতে উটটা বসেছে, এই 60টা জায়গা মসজিদের নববীর সীমানা পিলার, যেখানে অনেকক্ষণ বসলো এই জায়গাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আনোয়ার। এরপরে উট কারো গানের দিকে খেয়াল করে না, চলে যাচ্ছে দক্ষিণ, তারপরে চলে যাচ্ছে
উত্তর পশ্চিম কর্নারের দিকে 1 কিলোমিটারের মতো উঠ চলে যায়। একটা দোতলা বাড়ির গেটের কাছে যাইয়ে উঠ বসে যায়। জনগণ কোয়া বলা শুরু করলো, এটা কার বাড়ি কার বাড়ি। এক ভদ্রলোক বলল, এটা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। পুরা জনসমুদ্র মিছিল দিয়া দেয়, আবু আইয়ুব আনসারী রে, ও আবু আইয়ুব আনসারী, বাড়ি থেকে নামিয়া দেখ, তোর ভাগ্য খুলিয়া গেছে। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোর বাড়ির মেহমান। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দলিলটা বগলের তলে করে এভাবে ফাইলটা আনি নবীজির কাছে দিয়ে বললেন যে হুজুর ধরেন, এই নেন আপনার বাড়ি। কি রে, আমার বাড়ি উত্তরা বিবলকের বাড়ির প্লাট বুঝে দিতেছস, ঘটনাটা কি? বাড়ি তো আমার মক্কা শরীফ, সেটা তো সব লুটপাট করে রাখলো, নিয়ে গেল। আমি 15 দিন সফর করি, মদিনা তৈবা আসলাম, এ না আমার বাড়ি আবার কোত্থেকে আসে? হুজুর দলিল পড়েন। এই দেখেন আপনার নামের দলিল করে দিছে, প্লাট এটা দোতলা বাড়ি, একমাত্র দোতলা বাড়ি মদিনা শরীফে একটা আপনার বাড়ি, আল্লাহ আপনার জন্য মঞ্জুর করছি, ইয়েমেনের তুব্বা রাজা। এ দলিল পড়ি দেখেন। তাহলে নবীর বাড়ি আসেনি? এই মদিনা তৈবা জিয়ারত না করে, মদিনাতে ফাও না দিয়া না হাঁটিয়া মরিয়েন না। রিয়াজুল জান্নাহ নবীজি বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার ঘর আর মসজিদে নববী মিনবর, এই দুইটার মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটা জান্নাতের টুকরা। মা বাইনা বাইতি মানে আমার ঘর, ওয়া মিম্বারি আর আমার মসজিদের মিম্বরের মধ্যখানের জায়গা 20 জায়গা। যারা হজ করছেন উমরা করছেন তারা বুঝবেন, এই 20 জায়গার কার্পেটটাও অন্যরকম। এই জায়গাটা জান্নাতের টুকরা। এটাকে কেন রিয়াজুল জান্নাহ বলা হয়? মুহাদ্দিসিনে কেরাম বলছেন, জান্নাত থেকে সরাসরি কাটিয়ে নিয়ে জায়গাটা এখানে লাগাই রেখেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কাউল হচ্ছে, এই জায়গাটা জান্নাতের মতো 24 ঘন্টা জিকির আজকার দুরূদ শরীফে মাতোয়ারা, কোরআন তেলাওয়াতে মাতোয়ারা। 3 নম্বর কাউল হইল, এই জায়গাটাকে কেন রিয়াজুল জান্নাহ বলা হয়? এই জায়গাতে যতগুলো লোক ইবাদত করব, এই জায়গাটা সুপারিশ করি তা করে জান্নাতে নিয়ে যাবে। ও তুই হজে গেলি না রে। এবার বুঝছেন নি কি আলোচনাটা করছি? ইনশাল্লাহ যাবেন নি? এখন থেকে নিয়ত করেন, কেমনে যাবেন হে চিন্তা করিয়েন না। আপনি ও দুগা গরু ফালেন, 2 বছরের ভিতরে গরু এগুন 5 লাখ টাকা বেচতে পারবেন। খাগড়াছড়ি একখানো মাহফিল করলাম পাহাড়ে, বুড়িয়া গরু একটা ফালে, ফিলার আর এতটুকু এত লম্বা গরু। কইলাম কি ওইটা, এটা কত মূলায়? কহ যে 7 লাখ টাকা মূলায়। তো এটা এত বড় বেচেন না, কাকু আরো কিছু দাম বাড়বো, এটা ফাইলতেছি আমি হজ করিবার লাই। আল্লাহ দিছেনি 10টা গাছ লাগান, 10 বছরের গাছ 10 গা 4-5 লাখ টাকা হয়ে যাবো রেন্ডি করে গাছ, আল্লাহ যদি দিত চা। আর দীর্ঘ বাড়ির যাই যে কইবেন, জি গো জি, আই খালি স্বপ্নে দেখি রজে যাইবার লাগো, মনে মনে স্বপ্ন দেখি, জি গো তোর করে খাবাই লবাইতে খবাইতে আয় তো শেষ। যদি ছোট গা মাইয়া আনে গরিব চিন্তা করিয়েন না কেমনে যাবেন। মাইয়াকে যদি ডকের হয়, বিদেশি ওলার কাছে বিয়া দিলে হেমিয়া স্বপ্নে দেখবো আপনারা অজল লই যার, অজের কাম হয়ে গেছে ইনশাল্লাহ, ঠিক কিনা? কেমনে যাবেন হে চিন্তা করিয়েন না। অন্ত যা রোগা মাইয়া ডকের আছে, হে বেড়ার তো বহুত এই গ্রামের ধনী, ঠিক কিনা? সিগারেট টানি টানি কয়, কত গোলামের ভূতেরা আমার মাইয়ার বিয়েল্লা আইয়ে, আমি দিই না। এই দেশের কোন গোলামের ভূতের আমি ফাত্তা দিই? ওরা উর্ফির দিকে চাই চাই আঁটে, এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে। কত শেয়ানা রে মাইয়ার বারা, বিয়েল্লা গেলে হোলা কি করে, হোলা কি করে, হোলা কেলামবোট খেলে, আর কি করবো? দানে মাড়ি অত্তর করে দেন, হোলা করে ভালোবাসেন। মাইয়ার বারা হোলা করে অন ভালোবাসে না, এই জন্য হোলারা অ্যাক্সিডেন্টে মারা যায়। আটকিবা মাইয়া লই, আটকিবা। বিশ্বযুদ্ধ লাগলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে যেরকম সেনাবাহিনী বে এক মরি যার, অহন নারীর হাট নারীর বাজার। জানাও এত হ্যান্ডম দেহাইও না, আল্লাহর রাস্তে মাইয়াগারে বিয়ে দি দাও, হরের বউ তুই হালিও না, বউ ফালে। মাইয়াকে আরেকজনের বউ না তো তোমরা হাইলতে কইছে কে? আরো কয় আমরা না, আমাদের বংশে 30 আগে না আমরা বিয়ে দেই না তো। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে সাধুর ঘাট দেই না, নাই রে খাইছে রে, আবার সাধুর ঘাট দেন নিতে আবার আল্লাহকে লাগবো। খবরদার, মেয়েরা বালেগা হইলে বিয়েটা দিয়ে লাগ। 3 কাজে দেরি করতে নাই। কয় কাজ? একটা হইলো জানাজার নামাজ, তারপরে জানাজা তুই যা ওহুদিরাত, জানাজা আই গেলে নামাজ জানাজা পড়িয়ে লেবে, মইয়ত মরলে দেরি করিয়েন না। ওয়াসসালাত তুই যা
ও কি তাত নামাজের সময় হইলে তাড়াতাড়ি পড়িয়ে নেবেন, তারপরে ওয়ালাইয়ে বুঝা বালাগাত আর আপনার মাইয়া যদি বিয়ে লাগ হয় তাড়াতাড়ি মাইয়া বিয়ে দিয়ে নেবেন। কারণ আমার মেয়ে না একটু বিসিএস ক্যাডার হোক না, একটু ম্যাজিস্ট্রেট হোক, এরপরে একটু এস্টাবলিশ হলে না এরপরে চিন্তা করবো আর কি। শুদ্ধ করি করি হাতে কথা কয় 30 বছরতে মাইয়াটা ঘুরাইলেন, 9 বছরে মেন চাইলো, আপনি কি জবাব আল্লাহর কাছে দিবেন? ঠিক না? একটা গুণে যদি করে এই দায়িত্ব আপনার। আর হোলার বা আরো সিটিং কম ন, হোলা যদি সরকারি চাকরি টাকরি হয়, বহুত ভালো চাকরি টাকরি হয়, হোলার বা যে বাম্পার নয় আমার 1 ফুট, আমি এদেশের কাকে দাম দেয়? আমার ছেলে সরকারি চাকরি করে তো আমি একটু চিন্তা করবো। এরো বাইর মতো করি গো, এরো বিয়ের সাথে দিয়ে এলাম। বাড়ির নাম কিতা? আমার মৌরি সাহেব। ও আমার প্রিয় মানুষ মৌরি সাহেব আর আফসারি সাহেব যদি 2 বিয়ে না করে হাসর মাটি কিন্তু তারা খাইব, এত কথা কয় না। আরে আল্লাহ তো কইছে বিয়ে সাইরান করবে লাই, যখন মোস্তফা ভাই আর আফসারি ভাই জান্নাতে যাইব আরো 3 করে সোগা মাইয়া ফোয়া কইব আল্লাহ মৌরি সাহেবের আর আফসারির টিকিট আটকান। কব তোমরা কারা? হ্যাঁ আল্লাহ আমাদের পরিচয় তো দিচ্ছি, আল্লাহ তো জানেন আমরা কারা। আমরা এই যে মোস্তফা ভাই আর আফসারি ভাই তিনান করি তাগো সিটে গাড়িতে, তাগো এই গাড়িতে দেখো নামক প্রিমিয় গাড়িতে সিট হলো 4টা, তারা মাত্র একটা যাত্রী লইছে। যদি আফসারি ভাই আর মোস্তফা মৌরি ভাইয়ে আঙ্গ 3 করে 6টা মাইয়া বিয়ে করতো, আমরা তাকে হাত পাও টিভি, তারপরে সমনি বাসার থাকতে পারতাম, ওমরাত যাইতে পারতাম, আঙ্গ গর্ব থেকে কাবা শরীফের একটা ইমাম দিতে পারতাম। ভাই তো আঙ্গরে বিয়ে করলো না, জিজ্ঞাসা কেন বিয়ে করলো না? আমরা গার্মেন্টসে গেছি গা, হিয়ান আঙ্গরে জোশের লগে, তারপরে নিশা খাবার দিয়ে আঙ্গরে দর্শন করি, খারাপ রাজ্যে গেছি গা, আর জীবনে ভালো হইতে পারি না। আল্লাহ জিজ্ঞেস করেন মৌরি সাহেব আর আফসারি ভাই কেন বিয়ে করলো না? কব কি রে তোরা করলি না কা দোনো কোথার কাটা? কেউ আল্লাহ বড় বড় ডরে করি না। এবার আল্লাহ কেব কি বড় বউ মার খাইবো না তোরা খাইবা? জিনা করছে জাঙ্গিরে শেষা খাইবো আলমগিরে। তাইলে বিয়া কয় খান আর রাজরে মার খান, আয় কই মার খান হেতে কই সারি খান। মা বোনেরা তো এটা মানে নিত না, কিন্তু যার তৌফিক আছে, যাগো আর্থিক শারীরিক ভাবে সর্বদিক থেকে তৌফিক আছে, এগুলো যদি বহু বিবাহ না করে চেঁচা খাইব। কি খাইব? হ্যাঁ আপনারা মনে করেন ইখান আইসের ওয়াজ, আইসের না বাইসা অন মানুষের মেজাজ খারাপ, তালাক দিয়ে এলা বেশি, এই জন্য বিয়ে করে মোতাল্লাকাটি বিয়ে করেন, বিধবাটি বিয়ে করেন, সমাজ থেকে যাতে জেনা মুক্ত সমাজ হয়, মাদক মুক্ত সমাজ হয়। আল্লাহ এই সমাজকে আপনি আলোকিত করেন। আল্লাহ এই পুরাটা গ্রামের মানুষ, যতগুলো মানুষ আজকে মাহফিলে আসছে তা করে হাজিউল হারামাইন হিসেবে কবুল করেন। আজ আর নয় তো আর বাদ বাকি অংশ মক্কা শরীফের 32টা মাসালা আছে, ইন্টারন্যাশনাল মাসালা, এগুলো একদিন শুনাইয়ে দিব। ঠান্ডাতে বেশি আপনার রাখলে জ্বর কাশ চলে আসবে। আল্লাহ মাহফিল সামনের বার করলে মিজান সাহেব কোথায়? হ্যাঁ মহিলা প্যান্ডেল লাজেম, মহিলা প্যান্ডেল করিয়েন, তাইলে আমাকে 500 মহিলা হইতো, 500 পুরুষ হইলে 500 মহিলা হইলে আমাদের মাহফিল প্রাণবন্ত। তাইলে আমি মুনাজাত দিয়ে দিচ্ছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দারুন হার্টের ওষুধটা লই যাই নো 50 লাখ টাকার উপকার হইব, কিন্তু আল্লাহর রসুল এটা মধু দিয়ে তৈরি। আরো বিভিন্ন আছে এতে ডিসপেন্সারিতে 5,500 টাকা, আর আমাদের কাছে মাত্র 3,000 টাকা পাইবেন। সরাসরি মালিক আমাদের এই সোনাগাজীর দিয়েছেন, এটা আমাদের এগ্রিকালচারের এই প্রোডাক্টটা পৌঁছাইবার জন্য গাড়িতে আছে। দারুণ একটা মেশিনটার নাম ক্লিন হার্ট, হার্টকে ক্লিন করে ইনশাল্লাহ। কথা আছে না মুনাজাতে? আল্লাহুম্মা আমিন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার কতগুলো প্রিয় বান্দা বান্দিনী হাত উঠালাম রে আল্লাহ। মাওলা রে এই পর্যন্ত যা কিছু করলাম এরই মধ্যে যতটুকুন বলবে আদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও আল্লাহ। হাদিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে নূরে মুনাওয়ার করে দাও, সকল মুরসালিনদের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। মাওলা রে মদিনার আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে, রাজনৈতিকভাবে যারা সমর্থন দিয়েছেন, সভাপতি হয়ে, বিশেষ অতিথি হয়ে, আল্লাহ উপস্থিত হয়ে যারা যেভাবে মাহফিলকে সার্থক করেছেন, মেহেরবানি করে তাদের জীবন সার্থক করে দেন আল্লাহ। আল্লাহ পাগলের মতো কতগুলা লোক শীতের মধ্যে বসে থাকলো, তাদেরকে এইভাবে আরাফার ময়দানে না বসাইয়া মারিও না।
আল্লাহ নবীর মহব্বতে তাকে হাজিউল হারামাইন হিসেবে কবুল করো। আল্লাহ ৬,০০০ মাইল দূরেও আল্লাহ কাবা শরীফ না নিয়া নবীরে সালাম না কয় আমার বন্ধুদেরকে মারিও না। আল্লাহ ফর্দার আলের আম্মাজিদেরকেও তুমি কবুল করো। আল্লাহ তাদেরকে তোমার ঘর জিয়ারত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ কালারাইতার গ্রাম থেকে তুমি মেহেরবানি করে কাবার ইমাম তৈরি করে দাও, বিশ্ববিখ্যাত স্কলার তৈরি করে দাও। আল্লাহ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বড় ব্যবসায়ী, বিজ্ঞানী এ গ্রাম থেকে তৈরি করে দাও। আল্লাহ পাশে রয়েছে মাদ্রাসা, এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ এই এলাকার মানুষ তোমাকে ভালোবাসে। ও আল্লাহ এত সুন্দর একদিনের ভিতরে কোরআনের মাজমা জমাইয়া লেছে, তুমি মেহেরবানি করে এই গ্রামকে তুমি কবুল করো। আযাব ও গজব থেকে এই গ্রামকে আল্লাহ রক্ষা করো। যতগুলো প্রবাসী আছে আল্লাহ হাজার হাজার মাইল দূরে, প্রায় ৮,০০০ মাইল দূর থেকে টাকা পাঠাইছে আমার বাবুল মিয়া, আরো কলিজার টুকরারা, মেহেরবানি করে তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ কলিজার টুকরাদের হায়াত বাড়াইয়া দাও, তাদের ফ্যামিলিকে রক্ষা করো। আল্লাহ পর্দার আলের আমার আম্মাজিরা আছেন, অনেকে অসুস্থ, আল্লাহ শরমে বলে না রে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে তাদের রোগ শোক তুমি ভালো করে দাও। আমার মুরব্বী